আমি যাচ্ছি একটি আপডেটটা কি দেখতে পাচ্ছি, লেবার পার্টি ভয়ঙ্কর ভীত। আপডেটটা চলে যেতে পারি আমরা, কাইন্ডলি আপডেট। লেবার পার্টির এমপিরা 104 জন এমপি বলেছে যে এই দেশের জনগণের লিভিং কস্টের অবস্থা খারাপ, অর্থাৎ দ্রব্যমূল্য এত বেশি, তারা না দিতে পারছে ভাড়া, না দিতে পারছে ইউটিলিটি বিল, না করতে পারছে কিছু। সুতরাং তাদেরকে আহ্বান করতেছে, তোমরা সবাই এখানে লিভিং কস্টটা কমাও এবং র্যাডিক্যাল আইডিয়া আনো কিভাবে করে লিভিং কস্ট কমানো যায়, তা নাহলে আমরা সরকার হিসেবে ব্যর্থ হব এবং গ্যারান্টেড নেক্সট টাইম আমরা ইলেকশনে হেরে যাব, আমরা কেউ এমপি হতে পারবো না। 104 জন এমপি বলতেছে যে আমরা কেউ এমপি হতে পারবো না। তারা কিন্তু জানেন যে তারা এমপি হতে পারবেন না, এই জন্য কি ইমিগ্রেন্টদের উপরে আক্রমণ করতেছে। এই এমপিরা তরুণ, প্রথমবারের মতো এমপি হয়েছেন এবং তারা জানেন যে বর্তমান প্রধানমন্ত্রী একজন অজনপ্রিয় এবং প্রতিজ্ঞা ভঙ্গকারী, মিথ্যাবাদী একজন প্রধানমন্ত্রী। মিথ্যা কথা তিনি বলেন এবং ক্যারিশমার সাথে মিথ্যা বলতে পারেন না। টনি ব্লেয়ার বা অন্যান্যরা যে খুব ক্যারিশমার সাথে মিথ্যা বলতেন, সেই জিনিসটা এই প্রধানমন্ত্রী পারেন না। উনি কথা বললেই মনে হয় যে ক্যারিশমেটিক না, একজন ল্যাথার্জিক নেতা কথা বলছেন। তাকে বলছে যে তোমরা লিভিং কস্টটা কমাও এবং রাজনৈতিক বারংবার রেখে এই বেনিফিট না করে কিভাবে জনজীবনে খরচ কমিয়ে আমাদের দলটাকে বামপন্থী এবং রিফর্মদের থেকে বাঁচাতে পারে। যেমন লেবারের বামপন্থী যারা আছে, যেমন দক্ষযোগ্য নীতিবান নেতা যে ছিলেন জেরেমি করবেন, তিনি একটি নতুন দল করতে চাচ্ছেন, রিফর্ম এখন টপ জায়গায় চলে গেছে, তাদের থেকে কিভাবে বাঁচতে পারি সেই আহ্বান 104 জন লেবার এমপি করেছে তার প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী শুনবেন না, তিনি তার মিথ্যা প্রতিশ্রুতির দিকে যেতে থাকবেন এবং নিশ্চিত পরাজয়ের দিকে এগিয়ে যাবেন। কনজারভেটিভ পার্টির যে প্রধান ছিলেন, চেয়ারম্যান ছিলেন, তিনি ইউকেপে জয়েন করেছেন এবং তিনি কে ছিলেন? তিনি ছিলেন হচ্ছেন লিজ ট্রাস্ট, প্রাক্তন প্রধানমন্ত্রীর ডান হাত, সবচেয়ে ঘনিষ্ঠ। লিজ ট্রাস্টের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি, ধারণা করা হচ্ছে লিজ ট্রাস্ট এর অনুগত, বরিস জনসনের অনুগত অনেকেই চলে যেতে পারে কনজারভেটিভ পার্টি থেকে রিফর্ম পার্টিতে। এটা একটা ইন্ডিকেশন, এই ইন্ডিকেশনটা কিন্তু আগের নিউজটার প্রতিফলন হচ্ছে, অর্থাৎ তারা লেবার পার্টি যে ভয় পাচ্ছে যে রিফর্মটা খুব এগিয়ে যাবে, সেটারই প্রতিফলন হচ্ছে এই কনজারভেটিভ পার্টির প্রাক্তন মন্ত্রী লিজ ট্রাস্টের বরিস জনসনের ডান হাত, কনজারভেটিভ পার্টির এক্স চেয়ারম্যান জয়েন করেছে রিফর্মে, আরো অনেকেই চলে যাবে। আমি আরেকটি টেকনিক্যাল আপডেটে যাচ্ছি। এখন অনেকেই আবেদন করছেন স্কিল ওয়ার্কারে, তার এমপ্লয়ার যখন ইমিগ্রেশন স্কিল চার্জ দিচ্ছে না, অ্যাপ্লিকেশন রিফিউজ হচ্ছে। টেকনিক্যালিটির জন্য 100% ঠিক, জেনুইনেস ঠিক আছে, আইএচএসভি ঠিক আছে, আবেদন ফি ঠিক আছে, কিন্তু ইমিগ্রেশন স্কিল চার্জ এমপ্লয়ার দেওয়ার কথা, ওইটা দেয় না। সুতরাং আপনারা যারা এখন স্কিল ওয়ার্কে আবেদন করবেন, বন্যার মতো আবেদন করবেন, আজকে হচ্ছে 9 তারিখ, 21 তারিখ পর্যন্ত আর 12 দিন, শত শত আবেদন করবেন টাকার বিনিময়ে, প্যাকেজের বিনিময়ে। 70,000 পাউন্ড এখন প্যাকেজ বিক্রি হচ্ছে, বোকার হদ্দ। গ্যারান্টেড 2 মাস পর তার ভিসা নাই হয়ে যাবে, কোম্পানি নাই হয়ে যাবে, 1-150,000 পাউন্ড তার নষ্ট হয়ে যাবে। তারপরে তো আগুনে ঝাঁপ দিচ্ছে। আগুনে যখন ঝাঁপ দেন, প্রপারলি ঝাঁপ দেন। 70 লক্ষ টাকা দিয়ে একটা কস্ট কেনার পর এমপ্লয়ার 1,000 পাউন্ড 1,500 পাউন্ড ইমিগ্রেশন স্কিল চার্জ দেয়নি, আপনার ভিসা রিফিউজ হবে। তাই আমি বলবো যারা আবেদন করবেন একটু জেনে নেন রিকোয়ারমেন্টটা কি, কাগজটা দেখেন যে আপনার রিলেভেন্ট ইমিগ্রেশন স্কিল চার্জ। এটা কিন্তু ইমিগ্রেশন হেলথ চার্জ না, এটা ভিন্ন বিষয়। জানেন যে ইমিগ্রেশন স্কিল চার্জ কি, কে পেমেন্ট করবে, কখন পেমেন্ট করবে এবং পেমেন্ট না করলে কেন আপনার আবেদন রিফিউজ হবে, এই বিষয়টা অনুগ্রহ করে আপনারা দেখে নেন। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.